আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا ওটা ঠিক ছিল বেশি হয়ে গেল من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم كل نفس ذائقة الموت وقال النبي صلى الله عليه وسلم من أحب سنتي فقد أحبني ومن أحبني كان معي في الجنة أو كما قال عليه الصلاة والسلام وقال الله تعالى في موضع آخر إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما সকলে দুরূদ ইব্রাহিম পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد باري باري كما এবারি তো তোমার না সাড়ে তিন হাত মাটির নিচে শিবাড়ি তো তোমার ঠিক না বেটিক জোরে বলুন ঠিক না বেটিক আমার সাথে একটু মাঝে মাঝে কথা বলবেন না মন খারাপ কেন আপনাদের বাড়ি বাড়ি খরবান্দা এ বাড়ি তো তোমার সাড়ে তিন হাত মাটির নিচে সে বাড়ি তো তোমার ডানে মাটি বামে মাটি ডানে মাটি বামে মাটি নিচে মাটি ওপরে বাঁশের ছাউনি এমন জায়গা যেতে হবে থাকবে না কোনো সাথী
এমন জায়গায় রইতে হবে থাকবে না কোনো বাতি। আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা মহান আল্লাহ পাকের, যিনি আপনাকে আমাকে সকলকে বিভিন্ন ব্যস্ততার মাঝে রাত্রের আরামের বিছানাকে ছেড়ে এই আল্লাহ পাকের জমিনের উপরে খড়ের উপরে বসে রহমতের বরকতের মজলিসে দল মত নির্বিশেষে ঐক্যবদ্ধ হয়ে আল্লাহ আমাদের সকলকে সুস্থতার সাথে বসার সুযোগ দান করেছেন। মহান আল্লাহ পাকের শুকর আদায় করি, মহাব্বতের সঙ্গে ভক্তি ভরে উচ্চ স্বরে আওয়াজ করে বলি আলহামদুলিল্লাহ। প্যারা হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর শত কোটি দুরূদ ও সালাম বর্ষিত কর্পিত হোক। সকলে বলি আল্লাহুম্মা আমিন। সম্মানিত নির্বাচিত আজকের এই জলসার প্রাণপ্রিয় আপনাদের প্রস্তাবিত জনাব সভাপতি সাহেব, শ্রদ্ধের ওলামায়ে দ্বীন, মানি জ্ঞানী সম্মানী দিনদার ইমানদার মুসলমান ভাই বাবাজিরা, পর্দা নসিমা ধার্মিকা আবিদা মা ও বোনেরা, দূর দূরান্ত থেকে মাইকের ধ্বনির আওয়াজ শুনছেন, সকলকে জানাই আন্তরিক সালাম, শুভেচ্ছা, অভিনন্দন। মহান আল্লাহ পাকের বড় দয়া, কৃপা, ভালোবাসা। আল্লাহ পাক কোনো নার্সিংহোমের বেডে, কোনো হসপিটালের বেডে, কোনো সমস্যাতে, কোনো মুসিবতে না রেখে ওলামাদের সামনে আর আমাদের শেষ ঘর, আসল ঘর কবরস্থানকে কবরকে স্মরণ করে আমরা আজকে মেহফিলে বসতে পেরেছি। আল্লাহ পাকের আরো একবার শুকর আদায় করুন আলহামদুলিল্লাহ। আমরা যারা এই মজলিসে এসেছি সকলে জানি আমরা রহমতের বরকতের মজলিসে বসে গেছি, যে মজলিসে বসলে সেকেন্ডে সেকেন্ডে আল্লাহ একটা করে নেকি আমাদের আমল নামাতে দিবেন, আর একটা করে গুনাহ আল্লাহ পাক আমাদেরকে মাফ করে দিবেন। বলুন সুবহানাল্লাহ। যতক্ষণ বসে থাকবো আমরা, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীতে নবীজি বয়ান দিতেন, সাহাবারা বক্তব্য শুনতেন, প্রাণ খুলে মন খুলে সমস্ত টেনশনকে দূর করে বয়ান শুনতেন। সাহাবাদেরকে একদিন বললেন, সাহাবারা তোমরা কি জানো এই মজলিসের নাম? সমস্ত সাহাবারা জানতেন, কিন্তু নবীজির পবিত্র জবান দিয়ে শোনার জন্য সমস্ত সাহাবারা বলেছিলেন আল্লাহ রাসূলুহু আলাম, আল্লাহ এবং আল্লাহর রাসূল ভালো জানেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদেরকে বলেছিলেন, ওগো আমার সাহাবারা শোনো, যে জায়গাতে আল্লাহ পাকের কথা আলোচনা করা হয় ওটা রহমতের, বরকতের, জান্নাতের মাহফিল। আর এই মাহফিলে যারাই আসবে বসবে আল্লাহ পাক তাদেরকে ক্ষমা করে দেন। জেনে বলুন সুবহানাল্লাহ। এই ঠিক আছে, মাইকম্যান কোনটা? এই ঠিক আছে, মাইক আর হাত দিবে না, শেষ পর্যন্ত আর হাত দিতে হবে না। খুব সুন্দর মাইক, আপনারা ভালো, প্যান্ডেল ভালো, মানুষ ভালো, সবই ভালো। আর তরকারি রান্না করেছেন ওটাও খুব ভালো। কি বললেন? দিনাজপুরে আসলে তরকারিতে ঝাল ভালো পাওয়া যায়, সেই ঝাল যতক্ষণ চলে 2 ঘন্টা 3 ঘন্টা আমি দেখি না। তা আপনাদের কাছে মশওয়ারা নেব, আগে আপনারা বলুন 1 ঘন্টা শুনবেন না 2 ঘন্টা? চলে বলুন 2 ঘন্টা। কে বলছে 1 ঘন্টা? 2 ঘন্টা কারা কারা শুনবেন হাত তুলে দেখান দেখি। 2 ঘন্টার সংখ্যা কম, তো 1.5 ঘন্টার বলুন, 1.5 ঘন্টা। একবার হাত তুলি বলি। 3 ঘন্টা থাকবেন তো না পালিয়ে যাবেন? আলহামদুলিল্লাহ। মা বোনরা মনে মনে ভাবছে যে 3 ঘন্টা হলে আমরা এক্ষুনি পালিয়ে যাবো, চিন্তায় পড়ে গেছে। সব জায়গাতেই চিন্তায় পড়ে যাই। আল্লাহ আমাদের সকলকে এই যে হাত উঠিয়ে আমাদের যে মনোবল, আমরা কোরআন ও হাদিসকে শুনবো,
বলুন আল্লাহ আমাদের কবুল করুন, জোরে বলুন আমিন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওগো আমার সাহাবারা, যে জায়গাতে আল্লাহ পাকের কোরআন রচনা করা হয়, যে জায়গাতে আল্লাহ পাকের পবিত্রতা বর্ণনা করা হয়, ওগো আমার সাহাবীরা, এই মাহফিলের নাম হলো জিকরুল্লাহর মাজলিস। আর এই মাজলিসে যারা আসবে বলবে, আল্লাহ পাক তাদের পেছনের সমস্ত গুনাহ মাফ করে দেন। জোরে বলুন সুবহানাল্লাহ, জোরে বলুন সুবহানাল্লাহ। মুসলমান আজকে সুবহানাল্লাহ বলতে কাঞ্জুসি করে। আপনারা কি বলেন? কৃপণ নাকি? কাঞ্জুসকে কি বলে? কৃপণ। আপনারা কৃপণ না আশা করছি। একবার জোরে বলুন তো সুবহানাল্লাহ, আর একটু জোরে বলুন সুবহানাল্লাহ। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, ওগো আমার সাহাবারা, তোমরা কে কতদিন বাঁচবে জানা নাই? জিন্দেগিতে আমার যদি আল্লাহ পাক সুবহানাল্লাহ বলাটা কবুল করে নেন, 60-70 বছর, 80 বছর, কেউ 100 বছর, কেউ 50 বছর, কেউ 40 বছর বাঁচবে আমি আপনি জানি না, একমাত্র জানে কে? জোরে বলো আল্লাহ। বিশ্বনবী বললেন, সাহাবারা, জিন্দেগিতে জীবনে যদি একটিবার সুবহানাল্লাহ আল্লাহর দরবারে কবুল হয়ে যায়, জান্নাতের ভেতরে আল্লাহ পাক এত বড় গাছ লাগিয়ে দেবে, 70 বছর ধরে বলমান উঠবা ঘোড়া চলতে থাকবে, কিন্তু সেই গাছের ছায়া শেষ হবে না। জোরে বলুন সুবহানাল্লাহ, আর একটু জোরে বলো। বাইরের লোকগুলো মনে মনে ভাবছে যে ওরে সুবহানাল্লাহ বলুক, আমরা বলবো না। আল্লাহর কসম করে বলি, যারা আজকে এই কবরস্থানের জলসায় বাড়িতে থেকেও যারা আসবে না, কবরে যাওয়ার পর আফসোস করবে, কিয়ামতের দিনে আফসোস করবে, আসল জায়গার বানানোর কাজে আমি একটু অংশগ্রহণ করতে পারলাম না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একজন সাহাবা দাঁড়িয়ে গেলেন, নবীজির সামনে কথা বলবে কিন্তু বলতে পারছেন না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখতে পেয়েছেন। নবীজি বলতে লাগলেন, সাহাবা, তোমার কি কিছু বলার আছে? তুমি দাঁড়িয়ে আছো। বিশ্বনবী সাহাবা বলতে লাগলেন, নবী গো, আমি একটা প্রশ্ন করব আপনাকে। বিশ্বনবী বললেন, সাহাবা জাবের, প্রশ্ন করো। জাবের সাহাবী রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রশ্ন করে দিলেন, নবী গো, আপনি বললেন যে জায়গাতে আল্লাহ পাকের কথা আলোচনা করা হয়, যে জায়গাতে আল্লাহ পাকের পবিত্রতা বর্ণনা করা হয়, ওই মাহফিলের নাম হলো জিকরুল্লাহর মাহফিল। নবী গো, আমার প্রশ্ন হলো, ওয়া ইনসানা ওয়া ইনসারাকা, হাদিসের ইবারত হলো ওয়া ইনসানা ওয়া ইনসারাকা, যদি এই মাহফিলে কোনো জানা কারণে ওয়ালা, চুরি কারণে ওয়ালা আসে বসে, তবু কি আল্লাহ তাদের গুনাহ মাফ করে দেবে? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, সাহাবারা শোনো, যারা আসবে বলবে আল্লাহ পাক তাদেরকে ক্ষমা করে দেবে। আমরা যখন শেষ দোয়াটা করে যাব, অন্য হাদিসে আছে, কাওয়ালাতা তুম্মিহি, মায়ের পেট থেকে যেমন বাচ্চা জন্মগ্রহণ করলে ওই বাচ্চার যেমন কোনো গুনাহ থাকে না, ওই বাচ্চাকে মাসুম বলা হয়, ওই বাচ্চাকে নিষ্পাপ বলা হয়। আমরা যখন শেষ দোয়াটা করে যাব, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ওই নিষ্পাপ শিশুর মায় বানিয়ে দিবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। শেষ দোয়া করে যাব না, কারা কারা হাত তুলেন বলুন, কারা কারা শেষ দোয়া করে যাবেন না? সবাই দোয়া করে যাবেন তো ইনশাল্লাহ। অনেক বাবা মা চলে গেছে কবরে, অনেক ভাই চলে গেছে কবরে, অনেক মা চলে গেছে কবরে, অনেক আত্মীয় স্বজন কবরে চলে গেছে। বলুন, তাদের কাছে পাঠানোর মতন কিছু আছে? যদি বলুন, আমি বলি আছে। নবীজি বলেছেন, আদ-দুআ বাদাল মাউত, মৃত্যুর পরে একমাত্র তাদের কাছে পৌঁছায় হাদিয়া, সেটা হলো দোয়া। কি জোরে বলুন? দোয়া, হাদিয়া তাদের কাছে পৌঁছে যায়। আমাদের বাড়িতে, প্রত্যেকটা বাড়িতে আমি শুনলাম 5টা থেকে 6টা গরু নাকি জবাই হয়েছে, ঠিক নেবে? ঠিক জোরে বলুন।
জবাই হয়েছে না হয়নি? সুবহানাল্লাহ। এই আবার মাইকটা খারাপ হয়ে গেল, খানখান করেন না খুব, একদম স্ট্যান্ডার্ড। এর কোনো আওয়াজ নেব না, থালা বাসনের আওয়াজ নেব না, হ্যাঁ থালা বাসনের আওয়াজ নেব না, আওয়াজটা আমি নেব ক্লিয়ার। কারণ আমি প্রতিদিন মাইকের সাথে লড়াই করি। কি বললেন? আজকে কত বললাম? 113 নাইটের জলসায় লড়াই হবে। জি, তাহলে আমরা যদি প্রত্যেকেই আমরা এই নিয়াত করি যে আমাদের আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী যারা কবরস্থ হয়ে গেছে তাদের কাছে আমরা হাদিয়া শেষ পর্যন্ত পৌঁছে যাব। জোরে বলুন ইনশাআল্লাহ। আজকে যদি আমরা এই জায়গায় বসে তাদের নামে দোয়া না করি, জেনে রাখবেন আপনি আমি মারা যাব, ওই কবরের ভিতরে যখন আমরা চলে যাব আমাদের জন্য কেউ দোয়া করবে? জোরে বলুন না। করবে না? জোরে বলুন না। হ্যাঁ না, এখানে জোরে বলুন হ্যাঁ না না, করবে না। আমরা যদি দুয়ার আয়োজনে না বসি আমাদের নাতিপুতি ছেলেরা বুঝবে না। যুবক ভাইরা যেমন ঘুরছে মোবাইলে, সারাটা জীবন তোমরা ঘুরবে, মোবাইল নিয়ে ঘুরবে, তোমাদের জীবন বরবাদ হবে, জীবনটা নষ্ট হবে, জীবনের অনেক ক্ষতিগ্রস্ত হবে তোমরা। কিন্তু এই মাজলিস তোমরা পাবে না। আগামীকাল সকালবেলায় ঘুম থেকে উঠতে পারবো এই গ্যারান্টি আছে? জোরে বলুন নাই। তাহলে আমরা সকলেই হাত উঁচু করে বলি যে ইনশাআল্লাহ আমরা শেষ দোয়া করে যাব। জোরে বলুন তো ইনশাআল্লাহ।